তো আমরা আগের দিন বাক্যের মধ্যে দেখেছি যে বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফল কী হয়েছে, আর সেই বিষয় নিয়ে বাক্যও আমরা দেখেছি। কিন্তু সেই বিষয় নিয়ে আমরা বাক্যও দেখেছি। কিন্তু আমরা একটা জিনিসই চাই যে শান্তি। কারণ আমরা যেন সুন্দরভাবে, যেন শান্তিপূর্ণভাবে থাকি। যেই আসুক না কেন, যেই দাঁড়াক না কেন, কিন্তু যেন সম্পূর্ণ সব জায়গা চারি জায়গায় যেন সুন্দরভাবে, শান্তভাবে সমস্ত কিছু যেন ঈশ্বর আশীর্বাদ করেন। আমরা আসুন, আমরা আরেকটি বার সেই গোটা জগতের জন্য এবং যিনি দাঁড়িয়েছেন, যিনি জয়ী হয়েছেন তার জন্য এবং গোটা জগতের জন্য, সবার জন্য প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ ঈশ্বর, তোমায় ধন্যবাদ জানাই। হে স্বর্গময় জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ জানাই। তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু, তোমার নাম উজ্জীবিত করি প্রভু। যা কিছু হয় প্রভু, সমস্ত কিছু তোমার পরিকল্পনা অনুযায়ী হয় প্রভু। কারণ তোমার বাক্য দ্বারা আমরা জেনেছি প্রভু যে তুমি যাকে দায়িত্ব দাও প্রভু, সেই দায়িত্ব পায় প্রভু। আর যাকে তুমি দায়িত্ব দিয়েছো প্রভু, সেই সন্তান যেন সুন্দরভাবে দায়িত্বকে পালন করতে পারে প্রভু। তোমার বাক্য বলে প্রভু যে তুমি শান্তির ঈশ্বর প্রভু, সর্বদা সমস্ত জায়গায় প্রভু সেই শান্তিকে তুমি বজায় রাখো প্রভু। প্রত্যেকটি মানুষকে তুমি সুস্থ সুন্দর রাখো প্রভু। প্রভু, যারা রাগের মধ্যে রয়েছে প্রভু, যারা সেই ক্ষিপ্ততার মধ্যে রয়েছে প্রভু, তাদের মাথাকে তুমি ঠান্ডা করো প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু। প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু। প্রত্যেকের ভার তোমার চরণতলে রাখি প্রভু। তুমি আশীর্বাদ করেছো বলে তোমাকে ধন্যবাদ জানাই। এই বিশেষ প্রার্থনা প্রিয়তম প্রভু যিশু তোমার নামেতে চাই, আমেন। হালেলুয়া। ধন্যবাদ।